আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করবে হচ্ছে রূপচাঁদা মাছ। তো রূপচাঁদা মাছ রান্না করার জন্য প্রথমে তেল গরম করে নিলাম। তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। আম্মু বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছে, এখানে প্রায় 2টা বড় বড় সাইজের পেঁয়াজ ছিল। তারপর দিয়ে দিচ্ছে কিছু টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। আম্মু টমেটো কুচি দিয়েছে যাতে টমেটোগুলো ভালো করে গলে যায় এবং ঝোলের সাথে মিশে যায়। তারপর দিয়ে দিল আদা ও রসুন থেতো করে রাখা। এগুলো হচ্ছে হামানদিস্তায় থেতো করে নিয়েছে। আপনারা চাইলে বাটাও ইউজ করতে পারেন, তবে এভাবে থেতো করে নিলে খেতে মজা লাগে। তারপর দিয়ে দিছে মরিচ বাটা। মরিচ বাটা হচ্ছে কম করে দিছে। মরিচ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে। তারপর দিয়ে দিল হচ্ছে হলুদ গুঁড়ি। হলুদ গুঁড়ি দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। আসলে মশলাগুলো ভালো করে কষিয়ে নিলে ঝোলগুলো অনেক মজা হয়। দেখা যাচ্ছে আম্মু ভালো করে কষিয়ে নিচ্ছে, কিছুক্ষণ পর পর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে, এভাবে তেলের উপরেই কষিয়ে নিচ্ছে, পানি দেয় নাই। তেলের উপর এরকম ভালো করে কষে গেলে দেখেন তেলগুলো ছাড়া ছাড়া হয়ে আসছে। এই মুহূর্তে মশলাগুলো যেন পুড়ে না যায় তাই হচ্ছে সেখানে দিয়েছে অল্প করে পানি। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে যেন মশলা কাঁচামরিচের ফ্লেভার মশলার সাথে মিশে যায়। কাঁচামরিচগুলো কিন্তু আমার মাঝখান থেকে 2 ফালি করে দিয়েছে যাতে কাঁচামরিচের ফ্লেভারটা মশলার মধ্যে চলে আসে। এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নিবে। আর একটু কষে গেলে সেখানে দিয়ে দিবে আগে থেকে মরিচ, হলুদ আর হচ্ছে নুন দিয়ে মেখে রাখা রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছ কিন্তু অনেক ভালো লাগে। রূপচাঁদা মাছ এমন একটা মাছ যেখানে কাঁটা ফেলতে হয় না, কাঁটা সহ চিবিয়ে খাওয়া যায়। তারপর যে বাটিতে মাছগুলো রাখা হয়েছে ওই বাটিটা ধুয়ে পানি দিয়ে দিয়েছে। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। এখন যেহেতু মাছ কাঁচা আছে তাই হচ্ছে এখন কাঠি দিয়ে নেড়ে চেড়ে দিলে সমস্যা নাই। যখন মাছ রান্না হয়ে যাবে প্রপারলি তখন হচ্ছে কাঠি দিয়ে না নাড়িয়ে এমনি ডেকচি দিয়ে নাড়িয়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। বেশ কিছু পরিমাণ পানি দিয়ে নিয়েছে, পানি দিয়ে হচ্ছে আবার ঢাকনা দিয়ে দিবে যাতে ভালো করে কষে যায়। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখবো, দেখেন কত বলক চলে এসেছে। বলক চলে এসেছে আর হচ্ছে দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, তাই না? এখানে পর্যাপ্ত পরিমাণ পানি আছে তাই হচ্ছে আম্মু আর পানি দিল না। আপনাদের যদি পানি কমে যায় তাহলে আপনারা পানি দিয়ে দিবেন আর এক্সট্রা করে। তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে টমেটো টুকরো আর হচ্ছে ধনেপাতা কুচি। আর একটু ঢাকনা দিয়ে রেখে দিবেন যাতে টমেটোগুলো অল্প করে সিদ্ধ হয়ে যায়। টমেটোগুলো গলিয়ে ফেলবো না তাই হচ্ছে টমেটোগুলো একদম লাস্টে দেওয়া হয়েছে। এরই ফাঁকে আম্মু লবণটা চেক করে নিচ্ছিল। লবণ যদি আপনাদের কম মনে হয় তাহলে আপনারা আবার লবণ দিয়ে নিতে পারেন। আম্মু হচ্ছে মাছ ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিল, তাই হচ্ছে আর লবণ দেন এক্সট্রা করে। এখন একটু কম মনে হয়েছে তাই একটু দিয়ে দিছে। এই তো রেডি আমাদের রান্না। আল্লাহ হাফেজ।